মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে কেন সে পশুর চাইতে নিকৃষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন তোমাদের মেইন জায়গায় অসুখ, তোমাদের ওইটা রোগাক্রান্ত হয়ে গেছে, ওই রোগটাকে তোমরা সারাও। ওই রোগ যদি তোমাদের সারে তাহলে তোমরা মানুষ হতে পারবে। মানুষের এই হার্টের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তার এই হার্ট আল্লাহর ভয়ে থেমে যাবে। মানুষের হার্টের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তার চোখের ভিতরে আল্লাহর ভয় আসবে। একটা মানুষের মুখে দাড়ি আসে না, কেন আসে না? কারণ তার হার্টের ভিতরে, তার কলবের ভিতরে দাড়ি নাই, যার কারণে তার মুখে দাড়ি উঠে না। তার কলবের মধ্যে টুপি নাই, যার কারণে তার মাথায় টুপি আসে না। তার কলবের ভিতরে নামাজ নাই, যার কারণে তার হাত পা সেজদা দিয়ে নামাজ আদায় করে না। মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরে কেন সে পশুর চাইতে নিকৃষ্ট হয়? তিনটা কাজের কারণে, তিনটা জিনিস খেয়াল না রাখার কারণে। কয় জিনিস বলেন? তিনটা জিনিস খেয়াল না রাখার কারণে, তিনটা জিনিস অনুধাবন না থাকার কারণে, তিনটা জিনিসকে না বুঝার কারণে একটা মানুষ দুনিয়াতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করবে, কিন্তু ধীরে 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 তার মানুষের রূপ থাকবে ঠিক, কিন্তু তার সিফাতে, তার গুণাগুণে সবকিছুতে সে পশুকে ছাড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যারা মানুষ থেকে পশু হয়ে যায়, ওদের এক নাম্বার পশু হওয়ার পিছনে কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের অত্যন্ত দামি একটা বস্তু দিয়েছিলাম, যেটা কোনো প্রাণীকে দেই নাই, অন্য কোনো প্রাণীকে আমি দেই নাই, ফেরেশতাকে আমি দেই নাই, আমার কোন সৃষ্টিকে আমি দেই নাই। যেই জিনিসটা আমি আল্লাহ একটা মানুষকে দিয়েছিলাম, সুবহানাল্লাহ, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষগুলোকে আমি কলব দিয়েছিলাম, তাদের হৃদয় দিয়েছিলাম, হার্ট দিয়েছিলাম, হৃৎপিণ্ড দিয়েছিলাম। এই কলবটা দিয়ে, এই হৃদয় দিয়ে, এই চিন্তা দিয়ে, এই অনুভূতি অনুভব দিয়ে সে কখনোই আমি আল্লাহকে অনুভব করার চেষ্টা করে নাই। তাদের হৃদয় ছিল আমি আল্লাহকে বোঝার চেষ্টা করে নাই, আমি আল্লাহকে খোঁজার চেষ্টা করে নাই, আমি আল্লাহকে চেনার চেষ্টা করে নাই, আমি আল্লাহর হুকুমের গুরুত্ব তার ভিতরে কাজ করে নাই, আমি আল্লাহর যে তার কাছে চাওয়া ছিল সেই চাওয়ার গুরুত্ব সে কখনো দেয় নাই। তার হৃদয়টাকে সে কাজে লাগায় না, তার হার্টকে সে কাজে লাগায় না, হার্টটাকে সে নষ্ট করে ফেলেছে, তার এত দামি বস্তুটাকে সে ধ্বংস করে ফেলেছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম, আমি তাকে দেখার অনুধাবন করার জন্য তাকে দুইটা চোখ দিয়েছিলাম। সেই চোখটা দিয়েও সে আমি আল্লাহ এই সৃষ্টি, তার প্রতি আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহ যে তাকে এত নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলো সে কখনোই এই দুইটা চোখ দিয়ে ভালোভাবে অনুধাবন করার, দেখার চেষ্টা করে না। চোখ ছিল কিন্তু তার দুইটা চোখকে সে অন্ধ করে রেখেছে। তার দুইটা চোখ ছিল কিন্তু সেই চোখটা সে অন্ধত্বের গ্লানিতে সেটাকে নিমজ্জিত করে রেখেছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাকে দুইটা কান দিয়েছিলাম, সব কিছু শুনেছে, শুধু আমি আল্লাহর কথাগুলো সে শুনে না। সবার কথা শুনেছে, সে শুধু আমি আল্লাহর কথাটাই সে শুনে না। সে তার নিজের মনের কথাও শুনেছে, শুধু আমি আল্লাহর কথা শুনে না। আল্লাহ বলেন এই তিনটা জিনিস, তার কলব দিয়েছি, তার হৃদয় দিয়েছি, তার হার্ট দিয়েছি, এইটা দিয়ে আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর মাহাত্ম্য, আমি আল্লাহকে খুঁজার, আমি আল্লাহকে বুঝার, আমি আল্লাহকে চেনার, আমি আল্লাহকে মানার চেষ্টা তার এই কলব দিয়ে সে করে নাই। কেন করে নাই? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেছেন কেন তার এই কলবটাকে সে কাজে লাগাতে পারল না। তার এই কলবটা কেন তার বিপক্ষে চলে গেল, কেন আল্লাহর বিপক্ষে চলে গেল, কেন আল্লাহকে বুঝলো না, আল্লাহকে খুঁজলো না, আল্লাহর হুকুমগুলো কেন মানার জন্য তার কলবটা উদ্বুদ্ধ করলো না, তাকে কেন নিরুৎসাহিত করলো? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারা 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবটা এইভাবে করে নষ্ট হয়ে গেছে, কারণ হলো তাদের কলবের ভিতর রোগ আছে, অসুখ আছে, রোগাক্রান্ত কলব, যে রোগটা আস্তে আস্তে বাড়তেই থাকে।
আর এই কলবের রূপটা তার কান পর্যন্ত পৌঁছিয়ে যায়, এই কলবের রূপটা তার চোখ পর্যন্ত পৌঁছিয়ে যায়। আমরা উজু করে আসলাম, যেই পানি দিয়ে উজু করে আসছি ওইখানে 10টা নাল আছে, 20টা নাল আছে, 20টা ট্যাপ আছে। এই 20টা ট্যাপের একটা লাইন, একটা পায়, এইটাকে কানেক্ট করা হয়েছে ছাদে। ওইখানে 500, 1000, 2000 লিটারের একটা ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির সাথে কানেক্ট করা হয়েছে। ওই ট্যাঙ্কির মধ্যে পানি আছে, আমি নিচে ট্যাপ ছাড়লে ওইখান থেকে পানি পড়ে। ওই ট্যাঙ্কিতে যদি পানি না থাকে, নিচে ট্যাপ ছাড়লে পানি আসবে? বলেন আসবে পানি? আসবে না। ওই উপরের ট্যাঙ্কিতে যদি পুরা ট্যাঙ্কি ভরা হয়েছে, ওইখানে যদি কিছু ট্যাং ছেড়ে দেওয়া হয়, কিছু চিনি ছেড়ে দেওয়া হয়, ওইখানে যদি গুলিয়ে দেওয়া হয়, নিচের ট্যাপ ছাড়লে পানি আসবে না শরবত আসবে? যদি ওই চিনি আর ট্যাং না মিলিয়ে দিয়ে ওইখানে যদি 20 কেজি লবণ মিলিয়ে দেওয়া হয়, নিচে কি আসবে? লবণ পানি আসবে না? লবণ পানি আসবে। ওই ট্যাঙ্কিতে যদি আয়রন জমা পড়ে, যদি ওইটা কালো হয়ে যায়, আয়রন যদি জমা পড়ে যায়, তাহলে যখন আমি নিচে পানি ছাড়বো ওইটা আয়রনওয়ালা নোংরা পানি আসবে। এটা কেন আসতেছে? কারণ ওই ট্যাঙ্কিতে যা থাকবে, ডেলিভারি যেই জায়গা দিয়ে হচ্ছে, যেখানে যে ট্যাপ লাগানো আছে, ওই ট্যাপগুলোর মধ্যে থেকে ঠিক সেম জিনিসটাই বের হবে। মানুষের কল্ব হলো ওই ট্যাঙ্কির মতো, মানুষের হার্ট, হৃদয়, এইটা হলো ট্যাঙ্কির মতো। মানুষের এই হার্টের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার এই হার্ট আল্লাহর ভয়ে থেমে যাবে। মানুষের হার্টের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার চোখের ভিতরে আল্লাহর ভয় আসবে। একটা মানুষের মুখে দাঁড়িয়ে আসে না, কেন আসে না? কারণ তার হার্টের ভিতরে, তার কল্পের ভিতরে দাঁড়িয়ে নাই, যার কারণে তার মুখে দাঁড়িয়ে উঠে না। তার কল্পের মধ্যে টুপি নাই, যার কারণে তার মাথায় টুপি আসে না। তার কল্পের ভিতরে নামাজ নাই, যার কারণে তার হাত পা সেজদা দিয়ে নামাজ আদায় করে না। তার কল্পের ভিতরে আল্লাহর ভয় নাই, যার কারণে তার কোনো কাজের ভিতরে আল্লাহর ভয় প্রকাশিত হয় না। যদি মানুষের কল্পের ভিতরে এই জিনিসগুলো থাকে, তার মাথায় টুপি উঠবে, তার মুখে দাঁড়িয়ে আসবে, তার হাত পা সেজদা দিয়ে আল্লাহর নামাজ আদায় করবে। মেন কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রস্থলে এইখানে হলো প্রবলেম। যেই প্রবলেমের কারণে মানুষের সব জায়গায় এই প্রবলেমগুলো পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন, তোমাদের মেন জায়গায় অসুখ, তোমাদের ওইটা রোগাক্রান্ত হয়ে গেছে, ওই রোগটাকে তোমরা সারাও। ওই রোগ যদি তোমাদের সারে, তাহলে তোমরা মানুষ হতে পারবা, তোমরা শ্রেষ্ঠই থাকতে পারবা, তোমরা সম্মানিতই থাকতে পারবা, তোমরা সৌন্দর্যই থাকতে পারবা।